প্রথমত সুপার ওভার নিয়ে একটা প্রশ্ন করি, তা হচ্ছে সুপার ওভারে পুরাতন বলেই খেলা হয়, অর্থাৎ যে বলটা দিয়ে খেলা হচ্ছে সেই বলটা দিয়ে কন্টিনিউ খেলা হয়। সুপার ওভারে নতুন বলের দুইজন ব্যাটার কেন? সোহানের ব্যাপারটা মেনে নিতে পারি, যেহেতু আহমেদ দানিয়াল শর্ট বল করছিলেন এবং সোহান এর আগের দিন তাকে আমরা পুরাতন বলেও খেলতে দেখেছি, তিনি পরীক্ষিত। সাকলাইনের ব্যাপারটাও ঠিক আছে, কিন্তু একটা উইকেট যাওয়ার পর জিসান আলম কেন মেহরাব মহিন না, যিনি পুরাতন বলের প্লেয়ার? এবং সেই সাথে যেহেতু আহমেদ দানিয়াল অনেকক্ষণ ধরে ডানহাতি ব্যাটসম্যানকে বোলিং করছিলেন, একটা লাইন তিনি পেয়ে গিয়েছিলেন, লেন পেয়ে গিয়েছিলেন, বাহাতি একজন ব্যাটসম্যান আসলে সেখানে ডিস্টারবেন্স ক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকে। এই ট্যাকটিক্যাল ডিসিশনটা বাংলাদেশ আসলে কেন নিতে পারে নাই, সে ব্যাপারটা আসলে প্রশ্নটা করতে চাই। কারণ সুপার ওভারে এর আগের দিন ইন্ডিয়া টিমও দেখেছি তারা বৈভব সূর্যবংশীকেও ব্যাটিংয়ে নামায় নেই, কারণ বৈভব সূর্যবংশী নতুন বলের প্লেয়ার, পাওয়ার প্লেয়ার। সেই জায়গাটাতে পুরাতন বলে কিংবা এরকম সিচুয়েশনে 5 ফিল্ডার যখন বাইরে, পরীক্ষিত না এরকম ব্যাটসম্যানকে নামিয়ে দেওয়াটা এটা আমার কাছে মনে হয়েছে প্ল্যানের ভুল। তবে সব কথার শেষ কথা, 125 রান সুপার ওভারে আসা পর্যন্ত কোনো কারণ নাই। থ্যাঙ্কস টু সাকলাইন, থ্যাঙ্কস টু রিপন মন্ডল। সামনের যে বলগুলো পেয়েছিলেন মেরেছেন, রান পেয়েছেন। তবে শেষ ওভারে আহমেদ দানিয়াল ভালো বুদ্ধি ইউজ করেছেন, যেহেতু টেলেন্ডার ব্যাটসম্যান, শর্ট অফ লেন্থের বল করেছেন, যেটা তাদের আয়ত্তের মধ্যে ছিল না এবং তাদের দুর্বলতা থাকবে সেটাই স্বাভাবিক, এবং ওই জায়গাটা ফুল মার্কস টু হিম। কিন্তু সত্যি কথা বলতে, বড় টুর্নামেন্টে আমাদের বড়দের দল বলি, ছোটদের দল বলি, যেই দল বলি, জাতিগত